আসসালামু আলাইকুম, আমি বাবুস রহমান ইটালবাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইটালিয়ান পাস্তা বানিয়ে দেখাবো। এটা হলো মাছ দিয়ে করব। আসুন আমরা এই মাছটা ইউজ করব। এটা হলো ব্রানজিনো মাছ বলা হয়। এই মাছটা দিয়ে আমি পাস্তা করে দেখাবো। আমাদের লাগবে, আর এই পাস্তাটা ইউজ করবো, আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। পেঁয়াজ ইউজ করব, রসুন ইউজ করব, টমেটো ইউজ করব, ফ্রেশ বাজিল ইউজ করব এবং একটু ঝাল করার জন্য আমি মরিচ নিয়ে নিব। আসুন এবার আমি মাছটাকে পরিষ্কার করে নিই। প্রথমে মাছটাকে পরিষ্কার করে নিব। তারপর আমি এই মাছের ফিলেটটা বের করে নিব। ওকে, এভাবে আমি দুই পাশে দুইটা ফিলেট বের করে নিব। এবার এগুলোকে আমি ছোট করে কেটে নেব। আপনারা অবশ্যই এই কাঁটাগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন, আর কাঁটা যদি না ফেলেন তাহলে খাবার সময় অবশ্যই একটু সাবধানে খেতে হবে, কারণ কাঁটাটা আর যাতে সমস্যা না করে। আর এই কাঁটাটা অনেক নরম, তেমন একটা সমস্যা হয় না। আর এই অংশটাকে আপনারা এটাকে গাজর একটু সেদানো এবং পেঁয়াজ দিয়ে এটাকে আপনারা পানিতে জাল দিয়ে এটার জন্য একটা ব্রোদও করতে পারেন। আমি আপনাদেরকে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো। এটা আমি এখন আপাতত রেখে দিচ্ছি। প্রথমে আমি এক কোয়া রসুন পরিষ্কার করে কুচি করে কেটে নেব। অর্ধেক পেঁয়াজ কেটে নেব। এটা অনেক বড়, আপনারা ছোট হলে একটা কোটা কেটে নেবেন। ঠিক এইভাবে কাটবো। এখন আমি এই মরিচটাকে এভাবে গোল করে কাটবো। আমি আগে এই টমেটোগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট যখন এরকম ফেটে যাবে তখন আপনারা তুলে ফেলবেন এবং ঠান্ডা পানিতে রাখবেন। পরে আমি এটার খোসাটা ছাড়িয়ে কেটে নিব। এবার আমি একটা কড়াই নিব, কড়াইতে অলিভ অয়েল দিব। অলিভ অয়েলটা যখন গরম হবে আমি প্রথমে রসুনটাকে দিয়ে দিব। আমি আগে পাস্তাটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি, কারণ পাস্তাটা সিদ্ধ হতে সময় লাগে 16 মিনিট, তাই আমি আগে দিয়ে দিচ্ছি। এখন রসুনটা যখন গরম হওয়া শুরু করছে তখন আমি মরিচটা আর পেঁয়াজটা দিয়ে দিই। যখন একটু ঠান্ডা হবে তখন আমি এগুলোকে ছিলে ফেলবো। প্রথমে 2 টুকরা করব, পরে এগুলোকে আপনারা মন মতো কেটে নেবেন, কারণ আমি ওটাতে দিব, ওটা পরে গলে যাবে। এখন পেঁয়াজটা মোটামুটি গলা ব্রাউন কালারের আগ মুহূর্তে আমি মাছটাকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব, আর এই মাছগুলো বেশি নাড়বো না, কারণ নাড়লে মাছগুলো গলে হয়ে যাবে। তাই প্রথমে মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকে বেল বাটনটিকে পুশ করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজে হাজির হয়ে যাবে। এখন আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিব আর লবণ দিব পরিমাণ মতো, একটু ফ্রেশ বাজিল এভাবে ছিঁড়ে দিয়ে দিব। স্মেলটা অনেক মজা হয়, সুন্দর। এবার যখন এরকম কাঁচাকাটি হয়ে যাবে আমি টমেটোটা দিয়ে দিব। আমি এখানে টমেটো দিয়ে দিব,
আমি এখন এখানে একটু পাস্তা সিদ্ধ করে পানিটা দিয়ে দেবো। এখন আমি একটু পেঁপে দিয়ে দিব, ব্ল্যাক পেপার দিয়ে দিব, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পাস্তাগুলো তুলে ফেলবো। এখন এটাকে 2 থেকে 3 মিনিট আমি এখানে জাল দিব, কারণ এই রসটা আছে, এই রসটা শুকানোর জন্য। যখন রসটা একটু ঘন হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশনের জন্য হয়ে গেছে। এখন আমরা পেয়াত্তারে করবো, পরিবেশন করব। আপনারা আপনাদের মন মতো এটাকে সাজাতে পারেন, আমি আমার মতো করতেছি। এবং ডেকোরেশনের জন্য একটা ফ্রেশ বাজিল দিয়ে দিই। হ্যাঁ, আমার এই পাস্তা রেসিপিটি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।